চট্টগ্রাম টাইগার পাস এলাকায় আছেন সহকর্মী কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। কমল, যতদিন পর্যন্ত মানুষ রেললাইন কেন্দ্রিক সচেতন হবে না, খামখেয়ালিপনা কমবে না, ততদিন পর্যন্ত মৃত্যুহার কমানো যাবে না। এটি আমার কথা নয়, এটি বলছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বলছেন জিআরপি পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন যখন রেল ক্রস হয় তখন কিন্তু রেলকে থামানো যায় না, কিন্তু সাধারণ মানুষ খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রেল লাইন পারাপার হচ্ছে, রেল লাইনের উপরে হাঁটছে, রেল লাইনে মোবাইল নিয়ে চলাচল করছে, আর এর ফলে কিন্তু দুর্ঘটনার পরিমাণ কমছে না, বরং দিন দিন বেড়ে চলেছে। 2024 সালে চট্টগ্রাম অঞ্চলে যেখানে মারা গিয়েছিল 155 জন, সেখানে এবছর মারা গেছে 89 জন। আমরা যদি বলি যে রেল, আমি একটু দেখানোর চেষ্টা করি, রেল ক্রস করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ রেল লাইনের উপর উঠে যায় এবং তখন রেল আর থামানো যায় না, মৃত্যু অবতারিত হয়ে যায়। সর্বশেষ গত 19 জুন যে ঘটনা মিরেশ্বরায় ঘটেছে সেটি হলো 5 বন্ধু রেল লাইনের উপর আড্ডা মারছিল এবং রেল যখন চলে তারা বুঝতে পারেনি 3 জনে মারা গেছে। এক্ষেত্রে নতুন রেল লাইন হলে সেখানে মানুষ আড্ডা মারছে, বাড়ির পাশে রেল লাইনে আড্ডা মারছে, কিন্তু ট্রেন কখন আসছে বা ট্রেন কখন যাচ্ছে সেটা তাদের কোনো হুঁশজ্ঞান থাকে না। এবং রেল লাইনের উপর সবচেয়ে যেটা মারাত্মক সেটি হলো তারা মোবাইল ব্যবহার, অর্থাৎ তরুণদের মধ্যে একটি অংশ দেখা যায় রেল লাইনের উপরে এসে মোবাইলে কথা বলছে, যে মোবাইলে যখন রেল লাইন যখন চলে, রেল যখন চলে তখন তারা সংকেতটা বুঝতে পারে না, হুইসেল দেওয়ার পরও তাদেরকে রোধ করা যাচ্ছে না। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, আমরা এই বিষয়ে জানতে চেয়েছিলাম, তারা বলছেন যতক্ষণ না মানুষ সাধারণ সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত রেল দুর্ঘটনা রোধ করা যাবে না। অর্থাৎ বিশেষ করে যে ট্রেনের যে রেল লাইন ধরে হাঁটা, রেল লাইনের উপর গল্প করা, রেল লাইনের উপর বাজার বসা, এবং আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হলো রেল যখন অতিক্রম করে ঠিক আগে সিগন্যাল পরে তখন কিন্তু রং সাইড দিয়ে বা অন্য পাশ দিয়ে মানুষ চলে যাওয়ার চেষ্টা করে, তখন সেটিতেও কিন্তু মৃত্যুর হার হচ্ছে, অর্থাৎ মানুষ মারা যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে। কারণ রেল নিয়ন্ত্রণ করা যায় না, যেটি বলেছেন অন্তত 100 মিটার দূর থেকে রেলকে যদি কোথাও থামতে হয় 100 মিটার আগে থেকে তাকে ব্রেক করতে হয়। যখন একজন পথচারী কিংবা একজন শিক্ষার্থী বা একজন তরুণ যখন রেলের উপর চলে আসে সেটি তখন রেল ব্রেক করা যায় না বা রেল ব্রেক করতেও পারে না। ঠিক একই অবস্থা, এই কারণে দুর্ঘটনার পরিমাণটা বাড়ছে বলে জিআরপি এবং আমাদেরকে রেল কর্মকর্তারা বলেছেন। আর বিশেষ করে রেল লাইন কিন্তু ঢাকা চট্টগ্রাম যে রেল লাইন, সেই রেল লাইনের উপর যে বাজার বসে যাওয়া, আড্ডা জমানো এবং ওষুধ বিক্রি করা, বিভিন্ন ধরনের উপকরণ হয়ে যায় এখানের মতো। আর এটি হচ্ছে মূলত যে মৃত্যু, যে দুর্ঘটনা, সেটির অন্যতম কারণ। আমরা দেখেছি প্রায় 10টি কারণ শনাক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেটি হলো রেল লাইন ধরে হাঁটা, মোবাইলে কথা বলা, আড্ডা দেওয়া, বাজার বসা, ওষুধ বিক্রি করা, হাট বাজার বসা, এসব কারণে মূলত রেল লাইন কেন্দ্রিক মৃত্যুহার বাড়ছে বলে রেলওয়ে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। যেটি 2024 সালে ছিল 155 জন, আর গত 6 মাসে মারা গেছে 89 জন। সর্বশেষ গত 19 জুন মারা গেছেন মিরসরাইতে 3 জন। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল যে চট্টগ্রাম অঞ্চলে নানা কারণে যে রেলের উপর যে রেল লাইন কেন্দ্রিক যে দুর্ঘটনাগুলি বাড়ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের টাইগার পাস এলাকায়।